সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটি আসলেই অনেকটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গতকালকে আমরা দেখেছিলাম আসলে ঢাকাসহ সারা দেশেই একটি শান্তিপূর্ণ কর্মসূচির নামে কি পরিমাণ অশান্তি তৈরি করা হয়েছিল। যদিও অশান্তি এই অর্থে, অর্থাৎ একটি শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিলেন কেউ, সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে অনেকেই অংশগ্রহণ করলেন। পরবর্তীতে রাজপথে নামার পর দেখা গেল কিছু নামিদামি ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ভাঙচুর শুরু করলাম। সেই ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে থাকা মূল্যবান জিনিসপত্র কেউ চুরি করলো, কেউ ছিনিয়ে নিল। এটি কিন্তু আর তখন এই শান্তিপূর্ণ যে কর্মসূচি, সেই শান্তিপূর্ণ কর্মসূচি থাকে না। অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে অপরাধমূলক কর্মকাণ্ডের মতো ঘটনা কিন্তু গতকালকে ঘটেছে ঢাকায়, সিলেটে, খুলনাসহ অনেক জায়গায়, বিভিন্ন শহরের দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে। অর্থাৎ ফিলিস্তিনের যে নির্যাতিত মুসলমান, সেই মুসলিম ভাইদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কেন ঘটেছে এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। পরবর্তীতে ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য আলামত বা অন্যান্য তথ্য প্রমাণ দেখে কিন্তু গতকালই পুলিশ প্রধান, অর্থাৎ পুলিশের যিনি মহাপরিদর্শক রয়েছেন বাহারুল আলম, তিনি নির্দেশ দিয়েছেন তার কর্মকর্তাদের, মাঠ পর্যায়ে সহ অন্যান্য পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, বলা হয়েছে যে এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সহ যে নানা রকম ভিডিও ফুটেজ রয়েছে, সেই ফুটেজ দেখে যেন অপরাধী যারা রয়েছেন তাদেরকে শনাক্ত করা হয় এবং দ্রুত আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। এবং সেই মোতাবেক কিন্তু কার্যক্রম চলমান রয়েছে, অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ পুলিশের যে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের জন্য যে গ্রুপটি রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে একটি খুদে বার্তা এসেছে। বলা হয়েছে এখন পর্যন্ত গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে যে হামলা, চুরি, ছিনতাই, সেই ঘটনায় 49 জনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকালই একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে, অর্থাৎ বিনিয়োগ সম্মেলন যেটিকে বলা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই সমাবেশটি আয়োজন করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারী যারা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। এবং এই দিনে এমন একটি ঘটনা আসলে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বিনিয়োগকারী রয়েছেন, এটি কিন্তু আসলেই উদ্বেগজনক। স্বয়ং বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, চেয়ারম্যান, তিনি নিজেই কিন্তু এই উদ্বেগ জানিয়েছেন। তিনি বিষয়টিকে ন্যাক্কারজনক বলেছেন যে এমন একটি দিন যেখানে বিনিয়োগকারী যারা রয়েছেন তারা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে, বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে বিশ্বের দরবারে, সেখানে এই ধরনের ঘটনা কিন্তু আসলে নেতিবাচক প্রভাব ফেলবে নিঃসন্দেহে। এবং আরও একটি বিষয় লক্ষণীয়, যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা গতকালকের যে ঘটনা, সেখানে কিন্তু দেশীয় প্রতিষ্ঠান যেমন রয়েছে, আন্তর্জাতিক বিনিয়োগকারী কিছু প্রতিষ্ঠান রয়েছে। যেমন আমরা যদি বাটার কথাই চিন্তা করি, বিশ্বের অন্যতম জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেটি তারা তাদের ফেসবুক পেজে কিন্তু তারা উল্লেখ করেছেন, যাদের ক্রেতা সাধারণ রয়েছেন তাদেরকে একটি বার্তা দিয়েছেন। সেখানে বলেছেন যে ইসরায়েল বা প্যালেস্টাইনের এই প্রতিষ্ঠানের সঙ্গে বাটার কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ গুজব, এটি চেক প্রজাতন্ত্র দিয়ে শুরু হয়েছিল এবং এটি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। ক্রেতা সাধারণদেরকে যেন ভুল না বুঝেন, সেজন্য তারা একটি অনুরোধ করেছেন, একটি বার্তা পাঠিয়েছেন। কিন্তু যারা গতকালের কর্মসূচিতে ছিলেন তারা কিন্তু সেখানে শুধুমাত্র ভাঙচুরের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তারা সেখানে রীতিমতো লুটপাট করেছেন। এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক। নেটিজেনরা যারা রয়েছেন তারা কিন্তু সমালোচনা করছেন
এবং প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজে কিন্তু এই গতকালকে এই বার্তাটি দেওয়া হয়েছে, যেটি পুলিশ প্রধানের যে বার্তা, যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন পর্যন্ত যেটি আমরা বললাম যে 49 জনকে গ্রেফতার করা হয়েছে, নিঃসন্দেহে আরও অনেকেই জড়িত ছিলেন, স্পষ্ট ফুটেজ রয়েছে, প্রমাণ রয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, আসলে সরকারের দিকে তাকিয়ে আছেন যে এই ধরনের ঘটনা, যেখানে একটি বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে বাংলাদেশে, তখন এই ধরনের পরিস্থিতি তৈরি করা এটা আসলে কতটা উদ্বেগজনক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য কতটা নেতিবাচক, এবং এই নেতিবাচকতা পরিহার করার অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে যে শান্তিপূর্ণ কর্মসূচি মানুষের আসলে সাংবিধানিক অধিকার, যে কোনো সাংবিধানিক কর্মসূচি অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেটিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহায়তা করা। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির নামে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে কিন্তু দেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে সেটির অবনতি ঘটে, যেটি গতকালকে ঘটেছে। এবং সেটি পুলিশ প্রধান স্পষ্টই জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, যাদের তথ্য প্রমাণ পাওয়া যাবে, ফুটেজে যাদেরকে শনাক্ত করা হবে, তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং উদ্বেগের আরও যে বিষয়টি আমরা বলছিলাম যে বিনিয়োগ সম্মেলন, এই বিনিয়োগ সম্মেলনে যেন সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরা হয়, কেন এই ঘটনাটি ঘটেছে তার জন্য সুন্দর একটি ব্যাখ্যা দেওয়া হয়, সেই বিষয়টিও কিন্তু আলোচনা বা সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তাই সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের যে আলোচনা বা সংবাদের বিশ্লেষণ। আগামীকাল আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।